আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সরাসরি যুক্ত আছি স্বপ্নপুরী থেকে। দেবীগঞ্জ ব্রেকিং নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন মধু। দিনাজপুরের এই স্বপ্নপুরী আজকে শিক্ষা সফরে এসেছি, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বপ্নপুরীর যেই স্বপ্নের যেই খেলনাগুলি, সেগুলি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখবেন যে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা এসেছে, তারা আনন্দ উল্লাস করছে। আমরা সপরিবার এখানে এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীরা এবং এখানে অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের যে পছন্দের যেই খেলনা সেখানে তারা উঠে এনজয় করছেন, আনন্দ করছেন। দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে বিনোদনের যেই জায়গাগুলি, সেগুলো দেখতে থাকুন। আপনারাও চাইলে আসতে পারেন এই স্বপ্নপুরীতে। যে এই স্বপ্নপুরীতে মনোমুগ্ধকর অনেক বিষয় আছে। এখানে অনেক দোল খেলাচ্ছে অনেকেই। বিনোদনের একটি দারুণ জায়গা, যার নাম স্বপ্নপুরী। আসলে বিভিন্ন বিনোদনমূলক জায়গা যখন আমরা ঘুরি, তখন কিন্তু বাচ্চাদের মন ফ্রেশ হয় এবং অনেক ধরনের ভালো লাগা কাজ করে। স্বপ্নপুরী মালিক এখন কোথায় আমি সঠিক বলতে পারলাম না। রবিউল ইসলাম ভাই, আপনি বলছেন স্বপ্নপুরীর মালিক এখন কোথায়? আসলে সেটা আমার জানা নেই, তবে এখানে আজকে শিক্ষার্থীদের প্রচুর আনাগোনা দেখা মিলছে এবং বিভিন্ন অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু তাদের সন্তানদের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যেই বিনোদনের যে মাধ্যমগুলি, সেগুলি কিন্তু এখানে উন্মুক্ত করে রেখেছেন। অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে কিন্তু অনেকেই ঘুরছেন। আমি তো কাজ করে, আমি তো আছি এখন। তুমি এখানে মেন গেটের সাথে যে ইটা আছে, যে এখানে অনেক নাগরদোলা টোলা অনেক কিছু আছে। এই জায়গায় পড়ো, খুঁজবো না। তুমি আসো এদিকে, মেন রোডের এদিকে আসো, মেন গেটের এদিকে, মসজিদের এছাড়া আসো। দুনিয়ার গুলা মানে এই জায়গায় ছাত্রছাত্রী, এদিকে আসো, মেন গেটের এদিকে আসো। আমরা অনেকগুলো লোক আছি, 2টা বাস ভর্তি করে এসেছি আমরা এখানে। আমি এখানে যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, একজন প্রশ্ন করেছেন যে কবির খান আবির, তিনি বলছেন কোথায় ভাইয়া? এটা হচ্ছে দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি এলাকা। এটা হচ্ছে শেষ মাথা। স্বপ্নপুরী, রংপুর বিভাগ, দিনাজপুর জেলার স্বপ্নপুরী এলাকা এটা। এখানে অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছে এখানকার কর্তৃপক্ষ। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন তার বাবা মা এখানে। আমরা আপনাদেরকে নতুন একটা দোল খেলানোর ওখানে নিয়ে যাব। ইতিমধ্যেই কিন্তু তারা আবার উঠতে শুরু করেছেন।
এটা হচ্ছে স্বপ্নপুরী। আমরা আছি দিনাজপুরের যে স্বপ্নপুরী বিনোদনের যে একটি ভালো একটি কেন্দ্র। খুব ভয়, হ্যাঁ? এই শোনো শোনো শোনো, কেমন লাগলো তোমাদের? আর জীবনে চড়বা না? ভয় লাগছে? চড়বা? হ্যাঁ। এই শোনো, তোমরা কোন মাদ্রাসা থেকে আসছো? একটি ছেলে ভয় পেয়েছেন, পেয়ে বলছেন যে ও, একজন ভাই বলছেন শোনো এখানে আসো। হ্যাঁ, তোমার নাম কি? আব্দুল আল মাহমুদ। আব্দুল আল মাহমুদ। তুমি কি এখানে চলছিলে? হ্যাঁ। কেমন লেগেছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ভালো লেগেছে? এটার নাম কি বলে? যাই না। তোমরা কোন মাদ্রাসা থেকে আসছো? পলাশডাঙ্গি। হ্যাঁ, পলাশডাঙ্গি। পলাশডাঙ্গি, চিনির বন্ধন পলাশডাঙ্গি। মাশাআল্লাহ। তোমরা কয়জন আসছো? 100 জন। 100 জন। ধন্যবাদ। আচ্ছা, তোমরাও একই মাদ্রাসা থেকে আসছো না? আচ্ছা আচ্ছা, তোমাদের অভিভাবক আসেনি? আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন। ওই যে বড় বড় ছেলেরা কিন্তু এখানে সুন্দর করে তারা দুলছেন, বড় বড় সন্তানেরা। জি এম জয়নুদ্দিন ইসলাম ভাই বলছেন যে নয়ন ভাই কোথায়? আসলে আমি একজন প্রতিনিধি, দেবীগঞ্জ থানার দণ্ডমালী ইউনিয়নের দেবীগঞ্জ ব্রেকিং নিউজের প্রতিনিধি আমি, যার কারণে আমি এই জায়গায় আসার কারণে কিন্তু এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উনি ওনার জায়গায় আছেন, উনি কোথায় আছেন এটা বলতে পারছি না। তো আমি আপনাদেরকে এই বিনোদনের জায়গায় এসেছি, তাই বিনোদনটা দেখানোর চেষ্টা করছি মাত্র। অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, শোনো, বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে এই জায়গায়, শুনতে পাচ্ছ? ওই এখানে যে পুলান চিল্লাচিল্লি করতেছে, শুনতে পাচ্ছ? কনে এটা? পুলান যে কোন জায়গায়? আচ্ছা, তোমরা এখন যেখানেই থাকো, তোমরা ঘুরতে পারতেছো না একলা একলা? আচ্ছা, ঘুরো কেন, ঢুকো কেন, যে জায়গায় ঢুকো ঢুকো। আচ্ছা রাখো, আসতেছি। আমরা ভালো করে, আমার নয়ন ভাই কি হয়েছে ওনার? একজন ভাই বলছেন আমার নয়ন ভাই কি হয়েছে ওনার? না, ওনার কিছু হয়নি। আমি জানি না তিনি এখন কোথায় আছেন, কি সমাচার। আমি এখানে একটি জায়গা আসছি, একটি বিনোদন পার্কে বেড়ানোর জন্য, স্বপ্নপুরী, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, আমরা একটু অন্যদিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, চলেন দেখি। চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ওই স্বপ্নপুরী যে পার্কটা রয়েছে, বিনোদন পার্ক, এই বিনোদন স্পটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখানে আমরা ওই যে ছেলে মেয়ে তারা এখানে বসে খেলছেন, এবং এদিকে আমি যদি দেখাই, এখানে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে অনেকে টিকিট কাটছেন। সেই সাথে আমরা আরো কয়েকটি যেই মানুষের আনন্দ বিনোদনের যেই জায়গাগুলি, সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা যদি আরেকটু দেখাই আপনাদের, তাহলে দেখবেন যে এই যে এখানে কিন্তু চিড়িয়াখানা রয়েছে সামনে, এবং এখানে পানির যে ফোয়ারা, সেটা আমরা এখন দেখব। পানির ফোয়ারা
একজন বলছেন জাহাঙ্গীর আলম ভাই, কবে গেছেন? আজকে সকালবেলা এসেছি ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলা কিন্তু এটা হচ্ছে ভূতের বাড়ি। এটা ভূতের বাড়ি, অনেক দেখার মতো একটি জায়গা ভিতরে। এখানে অনেক স্টুডেন্টরা এখানে এসেছেন। এদিক থেকে দেখলে এইরকম দেখতে। এখানে হচ্ছে এখানে একটি প্রবেশ পথ। এটা হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ, এখানে অনেক কিছু দেখার আছে। এবং আমি যদি আরেকটু জিনিস দেখাই তাহলে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌরজগতের পর আছে এখানে সপ্তম আশ্চর্য, জনপ্রতি 20 টাকা। এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে এবং এদিকে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু অনেক খেলনা রয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, বাচ্চারা কিন্তু খেলছে অনেক অনেক ধরনের। এখানে একটু যদি দেখাই, আসলে এক জায়গায় দেখানোর মতো কিছু নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা বিনোদনের যে স্পটগুলি সাজিয়েছে। এরপর আমরা আরেক জায়গায় আপনাদেরকে দেখাবো। এখন একটি জায়গা দেখাচ্ছি। এগুলো কিন্তু দল বেঁধে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী তারা কিন্তু এখানে লাইন ধরে তারা টিকিট কেটে তারা দেখছেন। আমি একটু এখানে দেখাচ্ছি, একটু বাচ্চারা যে খেলছেন এগুলো টিকিট কেটে খেলতে ইয়া করতে হয়। এই একটি বিনোদনের জায়গা। বাচ্চারা হাওয়ার মধ্যে খেলছে, হাওয়ার মধ্যে। এখানে সুন্দর একটি বাচ্চাদের খেলনার ব্যবস্থা করেছেন এখানকার কর্তৃপক্ষ, যেটা হাওয়া দিয়ে শুনিয়ে আসতেছি। দাঁড়াও 2-3 মিনিট, যাও চলুক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা সিস্টেম তারা করে দিয়েছেন। এবং আমরা এখন আরেকটি নতুন জায়গা আপনাদেরকে নিয়ে যাব, যেটা বাচ্চারা বিনোদন নিচ্ছেন, অভিভাবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমরা একটু সামনে যাই। এখানে বিভিন্ন আইটেমের খেলনা এখানে রয়েছে। এই যে যেমন এখানে একটা রয়েছে, এটা কিছুক্ষণের মধ্যে এটা ছেড়ে দিবেন। আসন 2-3টা আসন বাদ আছে। এটা একটা নতুন একটা বিনোদন এখানে, যেটা ট্রেন, কিন্তু ট্রেনটা যা ট্রেন সে নিজেই চালান। আপনিও চাইলে আসতে পারেন এই স্বপ্নপুরী বিনোদন পার্কে, এসে আপনাদের সন্তানদের সাথে সময় কাটাতে পারেন। আমরা এখন আরেকটি নতুন পার্ক, একটা বিনোদন দেখাবো, পানি। এখানে হাটের মধ্যে বাচ্চারা বসে বসে খেলছেন হাঁসে।
তো এখন এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।